লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি ফুচকা খেয়েছি, তো আজকে ফুচকার রেসিপিটাই শেয়ার করছি। প্রথমে ফুচকার মেইন উপকরণ ফুচকার ঘুগনিটাই রেডি করছি। প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছি, সাথে অ্যাড করেছি সিদ্ধ ছোলা, এরপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স, ভাজা জিরার গুঁড়া, বিট লবণ, নর্মাল লবণ সবকিছু দিয়ে খুব সুন্দর করে এটাকে প্রথমে মাখিয়ে নিতে হবে। এটা খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে, কারণ এটা যত ভালো করে মাখানো হবে এটার টেস্ট কিন্তু ততই বেড়ে যাবে। সো এই দেখো হয়ে গেছে। এরপর আমি এখন বানাবো টক। এই জন্য প্রথমে একটু তেঁতুলটাকে ভিজিয়ে নিচ্ছি, ভিজিয়ে এটাকে প্রায় 10 মিনিটের মতো রেখে দিব, এতে করে তেঁতুলের টকটা বের হয়ে যাবে। তো এরপর তেঁতুলের টকটা আর কি প্রথমে বানানো দেখাই। ফার্স্টে তেঁতুলের বীজগুলোকে আলাদা করে নিচ্ছি এবং এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিব যতটুকু দরকার। ফুচকার আসলে টকটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট, টক মজা না হলে কোনোটাই ভালো লাগে না। যাই হোক, এবার আমি অ্যাড করে দিচ্ছি এখানেও চিলি ফ্লেক্স, সাথে বিট লবণ, নর্মাল লবণ, সাথে ভাজা জিরার গুঁড়া, সবকিছু একটু অ্যাডজাস্ট করার জন্য সামান্য একটু চিনিও অ্যাড করেছি। এবার আমি এখানে অ্যাড করবো বোম্বাই মরিচ, যাতে এটার ঝালটা আরো একটু বেড়ে যায়, সেই সাথে একটা নাগা একটা ফ্লেভার হয়। যাতে এখানে আবার একটু কাঁচামরিচ কুচি এবং সেই ঘুগনিটা একটু অ্যাড করেছি, খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। আর এখানে একটু গ্রেট করে দিলাম ডিম, সাথে এখানে 2 রকমের টক করেছি, একটা মিষ্টি আর একটা ঝাল। যাই হোক, এখন ফুচকাগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো হচ্ছে ফ্রোজেন ফুচকা, তো এটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজতে খুব একটা প্যারা লাগেনি, খুব সুন্দর করে সবগুলো ভেজে নিয়েছি। প্রায় 50টার মতো ফুচকা ভেজেছি। অনেকেই বলে বাসায় বানানো ফুচকা নাকি দোকানের মতো মজা হয় না, তো আমি যেভাবে বানিয়েছি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন 100% ভালো লাগবে, এটা অনেক মজা হয়। এছাড়াও বাসায় বানানো ফুচকা কিন্তু খুবই হাইজেনিক, এজন্য বাসায় বানানোটাই আমার মনে হয় বেটার। তো এই তো আমার সবগুলো ফুচকা ভাজা শেষ, এবার আমি সবগুলো বসে বসে খাবো। আমি কিন্তু একদম বোম্বাই মরিচ দিয়ে খুব মজা করে ফুচকাগুলো খেয়েছি। আশা করছি আপনারাও বাসায় ট্রাই করবেন, ট্রাই করলে কেমন হয় সেটাও আমাকে জানাতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আশা করছি আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।